মথার নয়া চাল বিধানসভা নির্বাচনের মতোই রাজ্যের মানুষকে আবারও বোকা বানাতে পারফেক্ট প্ল্যান সাজিয়েছে তিপ্রা মথা, এমনটাই সূত্রের দাবি। কিভাবে পঞ্চায়েত নির্বাচনের রণক্ষেত্র সাজাচ্ছে তিপ্রা মথা দল, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে শতরূপা রয়েছে আরও একটি বিশেষ আলোচনা নিয়ে। 2023 বিধানসভা নির্বাচনের কথা অবশ্যই আপনাদের প্রত্যেকের মনে আছে। জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেও শেষ সময়ে ধরাশায়ী হতে হয়েছিল বিরোধী বাম কংগ্রেস জোট শিবিরকে, আর তার নেপথ্যে ছিল প্রদ্যুৎ কিশোরের পরিকল্পিতভাবে রাজ্যের সবকটি আসনে প্রার্থী দেওয়ার চাল। ফলাফলের পর সাধারণ থেকে অতি সাধারণ মানুষও হলফ করে বলেছিল যে বিরোধীদের ভোট কেটেছে প্রদ্যুৎ মানিক্যের তিপ্রা মথা দল, অন্যথা আরও বেশি সংখ্যক আসনে জয়ী হতো বিরোধী প্রার্থীরা। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও একই কায়দায় ভোট কাটার পরিকল্পনা চলছে প্রদ্যুৎ বাবুর মস্তিষ্কে, আর সেই প্রমাণ মিলছে খোদ ওনার বক্তব্যেই। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রদ্যুৎ বাবু লিখেছেন, তিপ্রা মথা should prepare for the Gram Panchayat election on its own strength and merit. The party cannot progress if it thinks about a limited area. Don't be scared, I am with you. Start preparing for the elections on our own strength. If we are strong, people will come. যার বাংলা অনুবাদ হচ্ছে, তিপ্রা মথাকে তার শক্তি এবং যোগ্যতার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। সীমিত পরিসরের কথা ভাবলে দল এগোতে পারবে না, ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। আমরা নিজেদের শক্তিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করছি। আমরা শক্তিশালী হলে মানুষ আসবে। এর থেকে স্পষ্ট যে নিজেদের সীমিত এডিসি এলাকার গ্রাম পঞ্চায়েতগুলিতেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। উপরন্তু গোটা রাজ্যের প্রায় 589টি পঞ্চায়েতেই নিজেদের প্রার্থী দিয়ে বিরোধী শিবিরের ভোট কেটে বিজেপি শিবিরকে পরোক্ষভাবে মদত করতে চাইছেন প্রদ্যুৎ। যে পঞ্চায়েতগুলিতে তিপ্রা মথার প্রার্থী দিলেও সেখানে পরাজয় নিশ্চিত, এটা জেনেও শুধুমাত্র বিরোধী পক্ষের একটা বিশাল অংশের ভোটকে তিপ্রা মথার নাম করে কেটে নেওয়াটাই আবারও প্রদ্যুৎ কিশোর ও তার দলের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিধানসভায় রাজ্যের মানুষকে মূর্খ বানিয়ে বিজেপির সাথে শত্রুপক্ষ হবার অভিনয় করে শুধুমাত্র ভোট কাটার জন্য সবগুলো আসনে প্রার্থী দিয়েছিল তিপ্রা মথা। ফলাফলের পর দেখা যায় এসটি সংরক্ষিত যে 20টি আসন রয়েছে সেই 20টিতেই জয়লাভ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে মথাকে। অতঃপর এডিসিতে 13টি আসনে জয়ী হয় তিপ্রা মথা। পরবর্তী সময়ে যে বিজেপির বিরুদ্ধে লোক দেখানো লড়াই করেছিল দলটি, সেই বিজেপি দলের সাথে হাত মিলিয়ে নেয় তারা। তাতে রাজ্যের মানুষের কোথাও বুঝতে অসুবিধা হয়নি যে এই সম্পূর্ণ ঘটনাই ছিল মথার একটি গোপন ষড়যন্ত্র, যার কবলে পড়তে হয়েছে বিরোধী দুই দলকে। তবে কি এবারও পঞ্চায়েত নির্বাচনে নয়া জাল তৈরি করছে মথা? আবারও কি রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে মথা, নাকি ভাবছে ত্রিপুরার মানুষ আজও বোকাই রয়ে গেছে? যদি পঞ্চায়েত নির্বাচনেও মথা এমনটাই করে, তবে দেখার বিষয় হবে রাজ্যের মানুষ কি শুভবুদ্ধি সম্পন্ন, নাকি এখনও তারা তিপ্রা মথার বানানো বোকাই রয়ে গেছেন। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং চোখ রাখবেন নিত্য নতুন আপডেটস দেখতে খবরের প্রতিবাদে। নমস্কার।